হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম বাংলা মোটিভেশনে। তো এই চ্যানেলে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, বড় ব্লগ যাকে বলে। তো চলো, এখন ঘড়িতে বাজে দেখো গাইস কটা, প্রায় 2:30 বেজে গেছে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সারপ্রাইজ। তো চলো, আমি ব্যাগপত্র নিয়ে পুরো রেডি। তো চলো একদম বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। পাঁচজন আমার দুইজন বলছিল ହେଇଯିବ ହଁ ହେଇଯିବ। তো এখন বর্তমান আলিঙ্গিতে একটু গাড়িটাকে সাইড করে এই দাদার দোকানে চলে এসেছি একটু গরম গরম চা খাবো বলে। কারণ ঠান্ডার দিনে সকাল সকাল চা না খেলে মজা আসে না। কি କରୁଛୁ ତୁ? কি କରୁଛୁ কি? এটা কি পোজ দଉଛୁ? হ্যাঁ, কোথায় যাবি? কোথায় যাবি বলবি না, কোথায় যাবি বলবি না, ওটা বলা হয়নি, ওটা স্পটে গিয়ে দেখা হবে, ঠিক আছে? তো চলো এখন বিস্কুট খাও। বিস্কুট দে, বিস্কুট দে, খাও, তুমি খাও বাবা চাঁদু। লে 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 চাউটা চাউটা বাবুদা। কাকা সকাল সকাল চা, উফ, সকাল সকাল চা দিয়ে স্টার্ট করলাম আমাদের ট্রিপ। তো চলো। তো বন্ধুরা, আর দেরি না করে সরাসরি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো গাইস, বর্তমান পৌঁছে গেছি আমরা বাংরিপোষি রোডে। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তো বর্তমান আমরা দাঁড়িয়ে আছি ওই যে গাড়িটায়। যেহেতু ফাস্ট্যাগের রিচার্জটা করা হলো এই মাত্র, তো আমাদের 15 মিনিট বর্তমান অপেক্ষা করতে হবে। কি তোর ছাগল শুধু পাত দিচ্ছে, এই তখন থেকে পাত দিচ্ছিল মনে হয়, জানিস তো। তো চলো গাইস, এখন আমরা যেটা বলছিলাম বাংরিপোষি রোডে আছি। এখন আমরা ঢুকছি খয়েরি, আমাদের যে রিসর্ট আছে সেই রিসর্টে যাব। তো সেখান থেকে চেক ইন করে তারপর আমরা বেরিয়ে যাবো সেখান থেকে আমাদের মেন স্পটে। তো চল দেখতে থাকো, এখন একটু করবো। দিন আছে দিন যায় তোমার আশায়, দিন গনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে। এই বাংরিপোষি চলে এসছে। দেবমজ তো ক্যামেরাটা কোনো দেবগড়ে বলতে হবে। এরপরে ভোর যখন হলো তখন হালকা করে খিদে পেয়েছিল, তাই মেশো বললেন এখানে চাল ভাজা আছে ডিবাতে করে, তোমরা চাইলে খেতে পারো। তাই আমরা আর দেরি করলাম না, চটপট চাল ভাজা ঢেলে খাওয়া শুরু করে দিলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 6টার কাছাকাছি। আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেলাম আমাদের বাংরিপোষিতে। বাংরিপোষিতেই গ্যাস আমাদের রিসর্ট ছিল, যার নাম খয়েরি রিসর্ট। তো আর রাস্তায় যেতে যেতে একটা অপরূপ দৃশ্য দেখলাম গাইস। দেখো, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সামনে যে পাহাড়টা, সকাল সকাল ধোঁয়ায় কুয়াশায় ভরা পাহাড়, কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। তো গাইস, বর্তমান আমরা পৌঁছে গেছি শিমলিপাল প্লেসে, যেটা আমাদের মেন লক্ষ্য ছিল। তো আমরা বর্তমান বলছি আমাদের রিসর্টে এসেছে গাইস, খয়েরি রিসর্ট। ওই যে সামনে দেখা যাচ্ছে ওপরে, দেখো লেখা আছে, ওই যে দূরে লেখা আছে খয়েরি রিসর্ট। তো আমরা বর্তমানে এসে গেছি রিসর্টের সামনে। তো ওখানে লাগেজ টাগেজ রেখে আমরা যাব সানো ঘাগরা, বড় ঘাগরা, যেটা এটা কোন এলাকা? সানো ঘাগরা বড়টা কোথায়? কেউনঝড় ডিস্ট্রিক্টে। তো আমাদের এখনো গেট খোলা হয়নি গাইস, আমরা কারণ খুব এক্সাইটেড ছিলাম তাড়াতাড়ি এখানে আসবো বলে। তাই জন্য আমরা এখন বাজে ঘুরিতে গাইস 6:20, এতটাই চলে এসেছি। মানে বুঝতে পারছো কেউ গেট খুলবে? আমার তো মনে হয় না। তো চলো এখন রিসর্টে ঢুকে রিসর্টটা একবার তোমাদের দেখাবো কী হচ্ছে, মানে কীরকম কী রিসর্ট আমরা বুক করেছি। তো চলো দেখতে থাকো। আর গাইস, এটা হচ্ছে মুম্বাই টু কলকাতা ন্যাশনাল হাইওয়ে, এর সামনেই আছে আমাদের খয়েরি রিসর্ট। ঠান্ডায় আর বাইরে ওয়েট করতে না পেরে মেশোকে বললাম তুমি তাড়াতাড়ি গাড়িটা ভেতরে ঢুকিয়ে নাও। না না লা লা। তো গাইস, বর্তমান আমরা ঢুকে গেছি খয়েরি রিসর্টে। দেখো প্লেসটা, দেখো গাইস, খুব ভালোই প্লেস। আমার তো গাইস হেভি লাগছে।
একটু গাড়ির আওয়াজ গাইস, কেন কি এখানে পুরো সামনেই আছে আমাদের ন্যাশনাল হাইওয়ে, তো সেখান থেকে আমরা ঢুকছি আমাদের এই যে খয়রি রিসর্টে। তো গাইস রিসর্টটা তো খুব সুন্দর, আমার তো গাইস হেভি লাগছে, দেখো রিসর্টটা দেখো। তো চলো এখন যাওয়া যাক, এখন চেক ইন করবো হোটেলে। তো এই হোটেল থেকে এখন তারপরে বেরিয়ে যাবো আমরা সানকাকড়া বড় ঘাগড়ায়। তো চলো দেখতে থাকো। ভোরবেলার পাখির সুকণ্ঠ শব্দে শুনে শুনে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য রিসর্টে। তো এই রিসর্টে আমরা বর্তমান চেকিং করে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব সানকাকড়া বড় ঘাগড়ার ট্যুরিস্ট স্পটে।